সেই নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। অনেকগুলো প্রতীকের নাম এসেছে, তার মধ্যে যে সব প্রতীকের নাম সব থেকে বেশি এসেছে আমরা সেই প্রতীকগুলোর নাম বলছি। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আরো অসংখ্য পরামর্শ এসেছে। আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব তখন আমরা ফাইনালি ঠিক করব যে আমাদের দলের প্রতীক মার্কা কি হতে পারে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা, বাংলাদেশের তারুণ্যের হাত ধরে জনগণের হয়ে, জনগণের পক্ষে, জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সেই নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যে ধরনের পদক্ষেপ, কর্মসূচি এবং কার্যক্রমের পদ্ধতি আমাদেরকে যেতে হয় আমরা তার সর্বোচ্চটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। আজকের এই সংবাদ সম্মেলনে আপনার বাংলাদেশ কর্মসূচির জনমত জরিপের সারসংক্ষেপ উপস্থাপন করা হলো। আমরা আশাবাদী শীঘ্রই আমরা এই পুঙ্খানুপুঙ্খ যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। ধন্যবাদ সকলকে। আমরা একটা আহ্বায়ক কমিটির পদ্ধতি আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পূর্ণ করব। আমরা আমাদের যে নেতৃত্ব এবং আমাদের কমিটিতে যারা আসছে এই সব বিষয়ে আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেব। আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে ফোরাম রয়েছে সেখানে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি। যে কাউন্সিলগুলো হবে সেখানে ডিরেক্ট ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই। লাস্ট কোয়েশ্চেন, জনমত জরিপ কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। 2 লাখের অধিক মানুষ সাড়া দিয়েছেন। সারা দেশের সকল জেলার সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ অংশগ্রহণ করেছেন। আমরা আশাবাদী যে এই সব মতামতের মধ্যে সারা দেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন, যত ঘরানার মানুষ থাকতে পারেন, শ্রেণীর মানুষ থাকতে পারেন, পেশাজীবী মানুষ থাকতে পারেন, তাদের সকলের মতামতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই প্রত্যাশাগুলোকে তরুণ প্রজন্ম বাস্তবে রূপান্তরিত করতে পারবে।